জগৎ মুখার্জি পার্কে আড্ডা মারতেন যুবক বুদ্ধদেব ভট্টাচার্য। কি বলছেন সেই সব দিনের কথা? আমার আরেক বন্ধু ছিল, সেটা সহপাঠী ছিল, সেখানে থাকে না, অবশ্য বাগবাজারে থাকে। আর তারপরে আস্তে আস্তে তো পরবর্তীকালে 67 সালে উনি যুব নেতা হন, কলকাতার মানে পশ্চিমবঙ্গের যুব প্রেসিডেন্ট হয়েছিল, সেক্রেটারি প্রেসিডেন্ট। তারপর পরবর্তীকালে ওনার আরেকটা আড্ডা ছিল এখানে, একটা তারাপদার কেবিন বলেছিল, ওখানে তিনি আসতেন। তারপরে আমাদের সামবাজার স্ট্রিটে চায়ের দোকান ছিল, শেষ দাস চায়ের দোকান, ওখানে রাজবল্লভ পাড়ায় পার্টি অফিস তখন ছিল। তারপরে আমাদের বুড়ো ছিল, ওর সহকর্মী বন্ধু সব পড়াতে হয়েছেন, তার কাছে আসতেন এই। আর ও ভালো ক্রিকেট খেলত, দুটো একটা গুণ ছিল। ও অ্যালবার্ট স্পোর্টিংয়ে কিছু খেলেছে, অমর রায়ের থেকে একটু সিনিয়র, আবার নিমাই রায় তার থেকে একটু জুনিয়র। হ্যাঁ, কিন্তু সরকার স্কুলে ক্রিকেট খেলেছেন এবং পরবর্তীকালে বড় ক্লাব অ্যালবার্ট ক্লাব এখনকার দিনে, সেখানেও তিনি ক্রিকেট খেলেছেন, এইটা বলতে পারি। দেখুন, বুদ্ধদেব বাবুর সঙ্গে আমার বয়স তখন তো আমার বয়স অনেক কম, আড্ডা মারার সৌভাগ্য হয়নি, কিন্তু উনি আমরা দেখেছি উনি আড্ডা মারছেন। আমাদের এখানকার আমার মামা ছিলেন কংগ্রেসী লোক, কিন্তু একসঙ্গে সব মিশতেন, প্রমোদ সান্যাল। সেই জন্য আমরা ভয় আসতাম না। কিন্তু ওনার সঙ্গে আমি যেহেতু শোভাবাজারে ওনার বাড়ি, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ ছিল। ওনাদের কাকা রাখাল ভট্টাচার্য, যারা আরবি নামে পরিচিত ছিলেন খেলার মাঠে, যে আরবি আমায় খুব ভালোবাসতেন। আমাদের বহু অনুষ্ঠানে উনি যেতেন। ওনার বাড়িতে থেকে আমি বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম এবং আমার জিজ্ঞেস করতে কী করছো, কেন করছো, কী কাজ করছো, তোমরা কাজ করো এইসব খুব ভালো লাগতো। রাখাল ভট্টাচার্য আমাকে বেশিরভাগ আলাপ করে দিয়েছিলেন বুদ্ধবাবুর সঙ্গে। তারপরে উনি যখন আমাদের এখানে দাঁড়ালেন, ওখানে এমএলএ হলেন, মন্ত্রী হলেন, তখন রেগুলার আসতেন। সেই সূত্রে কিছু ঘনিষ্ঠতা হয়েছিল। খুব ঘনিষ্ঠতা বলতে গেলে ছিল না, কারণ আমাদের অনেক বয়সে বড়, আড্ডা মারা আমাদের সৌভাগ্য হয়নি। কিন্তু ওরা দেখেছি কথা বলতেন, পরিষ্কার কথা বলতেন, স্ট্রেট কাট কথা বলতেন। আমি যখন উনি আসতেন আমাদের পার্টি অফিসে, প্রায় আসতেন, রেগুলারই আসতেন এমএলএ বা মন্ত্রী হওয়ার সময়, মন্ত্রী হওয়াকালীন। তো দেখলাম পরিষ্কার কথা, কাকে কী বলতে হবে না বলতে হবে জানেন। উনি কোনোদিন কারোর উপর দিয়ে করেননি যে আবার যে এই কাছের লোক দূরের লোক, তা নয়। কথা হচ্ছে যে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, ভালো কাজ করি, এটা ওনার মতো ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।